বউ ভাড়াই থাকে ওই কোথায় সোনারপুরে, তাই তো? তাহলে এখানে তুমি যে পিওর মোড় থেকে যে বাড়িটার কথা বলছো ওখানে কারা থাকে? আর দেওর যা তার দেওর যার কাছে গেলে তারা দেখে, ছেলে নিজের দেখে না? ছেলে দেখে তো তুমি তো আমার হ্যাঁ রেণু বাচ্চা আছে আমি বুঝতে পেরেছি, তুমি কেঁদো না, চুপ করো। তুমি যে তোমার ছোট নাতি নাতনির কথা চিন্তা করে যে কাঁদছো, কিন্তু তারা তো তোমার নিতে চাইছে না। এখন এইটাই বলো, তুমি যে ওখানে চলে যাবে, যে এই সামনে শীত, তোমার কিন্তু প্রচন্ড কষ্ট হবে। কারণ একটা ব্ল্যাঙ্কেট নেই, বাইরে মশা, তারপর তুমি যে তুমি ভাবছো যে এখানে নিরিবিলি একটা জায়গায় এসেছো, ওখানে অনেক গ্যাঞ্জাম ছিল, স্টেশন চত্বর মানে কি চিৎকার চেঁচামেচি, অনেক গ্যাঞ্জাম ছিল। এখানে তোমার কিন্তু মাথার উপরে একটা ছাদ হয়েছে, ভালো করে বুঝে দেখো। তুমি যদি যেতে চাও আমি তোমার নিয়ে গিয়ে সেখানে রেখে আসবো, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি যে এখান থেকে চলে যাচ্ছ, তোমার কিন্তু আর পরবর্তীকালে যে শরীর খারাপ হচ্ছে কেউ দেখবে, এখানে দিদিভাই আছে, তুমি দুষ্টুমি করছো আমি শুনলাম, কিন্তু তুমি তুমি ওই দিদিভাই তোমার ওষুধটা কিন্তু মুখের কাছে দিয়ে যাবে। তারপর জল তুমি যদি না বিছানায় শুয়ে জল যদি না খেতে পারো, তোমার কিন্তু জলটা গালে দিয়ে যাবে। এটা তোমার বুঝতে হবে একটা। এবার তুমি যে ওখানে যাচ্ছ তোমার কোনো নিশ্চয়তা নেই, হয়তো তোমার মানুষের কাছে চাইছো, 2 টাকা 5 টাকা দিচ্ছে, তুমি সেটা হাত খরচা করতে পারছো, কিন্তু তোমার বয়স হয়ে গেছে তো। এবারে এই বয়সে তুমি যদি বাইরে থাকো, 2 দিন বাদে তোমার যদি এই ঠান্ডাতে শরীর খারাপ হলো, জ্বর হলো, তুমি উঠে যেতেও পারবে না, তোমার কেউ এসে ওষুধটাও দিয়ে যাবে না, কারণ তোমার কেউ চেনে না। না ওখানে সকলে ছিল। ওখানে চেনে, ওখানে সে বাড়ি থেকে এসে এই স্টেশন দেখো মানে আমি কি। ছোটবেলা থেকে হ্যাঁ। কাজ করি আচ্ছা। ঠাকুরে। আচ্ছা। ঠাকুরের চত্বরে সব লোক চেনে, হুম। আর সোনারপুরি সব লোক আর চেনে। তোমার চিনলে, তোমার যখন শরীর খারাপ হবে কেউ কি ভার নেবে? তখন তোমার ভার নেবে কি কেউ? সেটা বোঝো, যে তোমার ওখানে দেখবে, ভালোবাসবে, তুমি সুস্থ আছো, খাবার দিয়ে যাবে কিনে, কিন্তু যেই অসুস্থ হয়ে যাবে তখন কি তোমার আর চিনবে আসবে কেউ? না, হ্যাঁ। সেইটা তো আমি বোঝাতে চাইছি, যে তুমি এখানে থাকলে মানে এই যে 5টা মানুষ আছে তোমার কাছে এসে, 2টো খাবার অন্তত মুখের কাছে, মুড়ি হোক বিস্কুট হোক, যেরকম জুটবে তোমার কিন্তু সেরকম দিয়ে যাবে। আর এই যে মাথার উপর ছাদটা পেয়েছো, দিন কত বাদে যখন শীতটা পড়বে, তোমার ব্ল্যাঙ্কেট কম্বল নিয়ে গায়ে দিয়ে অন্তত না খাওয়া শুয়ে থাকতে পারবে ভালো শান্তি মনে। ওখানে যে চলে যাবে তোমার কোনো নিষেধ না, চান হবে ভালো করে। আমি তো তোমাদের জন্য জামা কাপড় কিনে রেখে দিয়ে এসেছি, কেন নাইটি 2টো করে, তুমি নাইটি পরে বলো, তোমাদের 2টো নতুন নাইটি, দিদাদের জন্য নাইটি কেনা আছে। ফের এই সামনের সপ্তাহে রবিবার দিন এসে ফের নাইটি শাড়ি কেনা আছে, সব দিয়ে যাবো বলে। আর তুমি বলছো এখন চলে যাবে, তাহলে তুমি যদি চলে যেতে চাও তাহলে আমি দিয়ে আসতে কোনো সমস্যা নেই, কিন্তু অসুবিধায় তুমি পড়বে, বিপদে তুমি পড়বে। এই যে পরিবারের মতো একটা, তুমি যদি মিলেমিশে থাকতে পারো এখানে, তোমার পরিবার হবে এটা। চলে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার দিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ।